রাজ্যে বর্তমান শাসক দলের অন্যতম শরিক তথা বিজেপি দল আবারও একটি ব্যর্থতার নজির সৃষ্টি করল। ইতিপূর্বে দলের সদস্যতা অভিযানকে কেন্দ্র করে যেভাবে 12 লক্ষ সদস্য পদ নির্ধারণের জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারিত করেছিল, নির্দিষ্ট সময়ে সেই লক্ষ্যমাত্রা অর্জনে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছিল। যদিও একযুগে বিজেপি রাজ্য কমিটি ঝাঁপিয়ে পড়েছিল সমস্ত কার্যকর্তাদের নিয়ে, কিন্তু তা সত্ত্বেও সদস্যতা অভিযান অনেকখানি ব্যর্থতার মুখ দেখেছিল। ঠিক তেমনিভাবে রাজ্যের 7টি বিধানসভা কেন্দ্রে মণ্ডল কমিটি নির্ধারণের জন্য বিজেপি রাজ্য কমিটি বিজেপি নেতৃত্ব আবারও ব্যর্থতার নজির সৃষ্টি করেছে। বিধানসভা ক্ষেত্রের মণ্ডল সভাপতি নির্ধারণের জন্য কোর কমিটি গঠন করা হয়েছিল। সেই কোর কমিটির বৈঠক বর্তমানে বাতিল করা হয়েছে, কিংবা বলা যায় অনিশ্চিত হয়ে পড়েছে। এই কোর কমিটির বৈঠক যথাসময়ে অনুষ্ঠিত হতে না পারার কারণেই 7টি বিধানসভা ক্ষেত্রেই মণ্ডল সভাপতিদের নাম ঘোষণা করতে ব্যর্থ হয়েছে দল। একের পর এক যেভাবে দল ব্যর্থতা নজির সৃষ্টি করছে, তাতে ইতিমধ্যেই বিজেপি দলের বিশৃঙ্খলা চূড়ান্ত আকার নিচ্ছে। 15 ডিসেম্বরের মধ্যে রাজ্যের সমস্ত মণ্ডল কমিটিগুলিকে ঘোষণা করার কথা, কিন্তু মণ্ডল সভাপতি যেখানে ঘোষিত হয়নি, সেখানে মণ্ডল কমিটি কীভাবে ঘোষিত হবে? মণ্ডল কমিটি ঘোষণা না হওয়ার ফলেই প্রতিটি মণ্ডলে শুরু হয়েছে চূড়ান্ত বিশৃঙ্খলা। যে যার মতো করেই দলকে পরিচালনা করার চেষ্টা করছে, যার ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে সাধারণ কার্যকর্তারাও আজ দলের প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে দল নাবিহীন নৌকার মতো এদিক ওদিক ধুলে এগিয়ে চলছে, এবং যার সুযোগ নিচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলি। বিশ্বস্ত এবং সত্যনিষ্ঠ বিজেপি দলের কার্যকর্তারা ক্রমিক গৃহবন্দী হয়ে পড়ছে। সেই সঙ্গে বেনজলের মতো যারা ঢুকেছিল, তারা আজ দলকে গ্রাস করার চেষ্টা চালাচ্ছে, যার ফলে দল আজ দ্বিখণ্ডিত হয়ে পড়ছে। ঠিক তারই মাঝে বিষ ফুরার মতো মণ্ডল সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে দল শতচ্ছিন্ন পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। যদিও এই বিষয়কে কেন্দ্র করে রাজ্য নেতৃত্ব, বিশুদ্ধ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহর কোনো ধরনের হেলদোল আছে বলে মনে হয় না। কারণ রাজ্য কমিটির এই চূড়ান্ত অব্যবস্থা, সেই সঙ্গে সারা রাজ্যেই বিজেপি দলের প্রতি জনগণের আস্থা এবং বিশ্বাস যে ক্রমেই তলানিতে ঠেকছে, সেদিকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কোনো ধরনের ভূমিকা আছে বলে মনে করছেন না, যার জন্য তিনি এক সপ্তাহের মধ্যেই দ্বিতীয়বার মুম্বাইতে ছোটাছুটি করছেন। এখানে উল্লেখ করার প্রয়োজন যে রাজ্যে জোট সরকার প্রতিষ্ঠিত হয়েছে শুধুমাত্র বিজেপি দলের সাধারণ স্তরের কার্যকর্তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে, নেতৃত্বদের পরিশ্রমের ফলে নয়। এই বিষয়টা যেহেতু রাজ্য নেতৃত্ব উপলব্ধি করতে পারছেন না, যার ফলে আজ বিজেপি দলে এই ছন্নছাড়া পরিস্থিতি, গাজোয়ারি পরিস্থিতি, স্বার্থান্বেষী গোষ্ঠীর চূড়ান্ত দাপাদাপি শুরু হয়েছে বিজেপি দলে। যার জন্য আজ কোর কমিটি নির্দিষ্ট সময়ে বৈঠকে বসতে ব্যর্থ হয়েছে, মণ্ডল কমিটি ঘোষণা করতে ব্যর্থ হয়েছে। একের পর এক ব্যর্থতার নজির সৃষ্টি করে চলছে বিজেপি রাজ্য কমিটি। এই যদি পরিস্থিতি চলতে থাকে, তবে নিশ্চিতভাবে খালি মাটি গোল দিতে যাচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলি।